মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাণিজ্য ঘাটতি মেটাতে বাংলাদেশ থেকে পাট ও ঔষধ আমদানি করতে ব্রাজিলের প্রতি আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্রাজিল ও বাংলাদেশের সম্পর্ক এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। ব্রাজিল বাংলাদেশ দুই দেশের সম্পর্কটা নিয়ে বিস্তারিত আলোচনা এবং দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা। তার মধ্যে প্রথমত হচ্ছে এগ্রিকালচারাল, কৃষিতে যে কোঅপারেশন। আপনারা জানেন ব্রাজিল তো কৃষির দিক থেকে অনেক শক্তিশালী এবং এগিয়ে আছে। ব্রাজিল থেকে আমরা প্রচুর কমোডিটি ইম্পোর্ট করি, চিনি সহ, এবং আমরা ওখানে জুট রপ্তানি করতাম, কিন্তু একটা এম্বার্গো আছে, এখন ওটা আলাপ করবো আমি। ফার্মাসিউটিক্যালসের কিছু রপ্তানি হচ্ছে, বাট আরো সম্ভাবনা আছে। নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, স্বাভাবিকভাবে নির্বাচন সবাই দেখতে চায়, তারা মনে করেন নির্বাচন হবে। নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে। এবং গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এই বৈঠকে আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।